হাসনাতের স্লোগানে পুরো যমুনা উত্তাল হয়ে গেছে। আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, যমুনার সামনে কিন্তু বসে গিয়েছেন হাসনাত আব্দুল্লাহ প্রথমে, এবং সেখান থেকে তিনি কিন্তু দাঁড়িয়ে এখন স্লোগান দিচ্ছেন, এবং আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুরো উত্তাল হয়ে গেছে যমুনার সম্মুখ প্রান্ত, এবং এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আমরা দেখছি যে ইতিমধ্যেই হাজার হাজার মানুষ কিন্তু অবস্থান নিয়েছেন, এবং এখানে কিন্তু একের পর এক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দেওয়া হচ্ছে, এবং সেই চিত্রটি আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। সেই রাত 10টা থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন সকলে, এবং এখনো কিন্তু সেখানে রয়েছে, এবং সকলে কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং স্লোগানে উত্তাল করে ফেলেছেন পুরো। দর্শক, আপনাদেরকে দেখার চেষ্টা করি প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে কিন্তু কঠোর অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করে বাহিনী, পাশাপাশি এখানে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, এবং স্লোগান ধরেছে কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু নিজে স্লোগান ধরেছিলেন, এবং সকলকে বলেছেন এখানে যে অবস্থান সেই অবস্থানটি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে। এবং আমরা দেখছি যে ইতিমধ্যে এখানে কিন্তু স্লোগানে তাল দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহ, এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যমুনার সামন থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন ছাত্র জনতা, অর্থাৎ জুলাইয়ের পক্ষের শক্তি যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন, এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেই দাবিতেই কিন্তু তারা এখানে রয়েছেন, এবং দীর্ঘক্ষণ থেকে অবস্থান করছেন। আমরা একটি পোস্টের মাধ্যমে দেখেছিলাম হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু পোস্ট করেছিলেন যে রাত 10টায় প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা সেটি ঘেরাও করা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ তাদের যে অবস্থান সেই অবস্থানটি চলমান থাকবে। এবং সেই প্রেক্ষিতে আমরা কিন্তু দেখছি যে রাত 10টা থেকে কিন্তু এখানে এনসিপির সদস্য, পাশাপাশি জুলাইয়ের পক্ষের শক্তি এবং ছাত্র জনতা সকলে কিন্তু অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনা সেটির সামনে যে রাস্তাটি রয়েছে সেখানে, এবং সেখানে কিন্তু বসে গিয়েছেন, এবং তারা বলছেন তাদের যে এই বসে যাওয়া এটি চলমান থাকবে যতক্ষণ না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ততক্ষণ তাদের এই কর্মসূচি চলমান থাকবে। এবং আমরা দেখছি যে সময় যত গড়াচ্ছে তত কিন্তু মানুষের সংখ্যা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, রাতও গভীর হচ্ছে, এবং মানুষের মধ্যে যে উত্তেজনা সেটা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলছে। এবং আমরা দেখছি যে এখানে দীর্ঘ সময় ধরে কিন্তু মানুষজন অবস্থান করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, এবং এই দাবিতে কিন্তু অনড় রয়েছে হাসনাত আব্দুল্লাহ, কিন্তু তিনি সরাসরি এখানে রয়েছেন, তিনি কিন্তু বসে গিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে স্লোগানের সাথে তিনি তাল মিলাচ্ছেন, পাশাপাশি তিনি কিন্তু স্লোগান ধরেছিলেন, এবং দীর্ঘ সময় ধরে কিন্তু তিনি সকলের মাঝে অবস্থান নিয়ে বসে রয়েছেন, এবং বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই যে কর্মসূচি সেটি চলমান থাকবে, এবং আশপাশে যারা রয়েছেন তাদেরকে এখানে আসার জন্য কিন্তু তিনি আহ্বান করেছেন। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে এখানে রয়েছেন। আমরা দেখেছি যে এখানে রয়েছে পুলিশ রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, এবং এসপি বিএনএ যে সকল সদস্যরা রয়েছে তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থান রয়েছে। এবং আমরা দেখছি যে আজকের যে দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং এই দাবিতে এখন পর্যন্ত অনড় রয়েছে সকলে।
দর্শক আপনাদেরকে এই মুহূর্তে যমুনার সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে যমুনার ইতিমধ্যে কিন্তু ঘেরাও করে ফেলেছেন ছাত্র জনতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, এবং এই দাবিটি এখন পর্যন্ত কিন্তু অনড় রয়েছে, কোনো প্রকার কিন্তু সাড়া পায়নি এখানে যারা রয়েছেন আন্দোলনকারী তারা, এবং এখনো কিন্তু এই জন্য তাদের যে অবস্থান সেটি কিন্তু চলমান রেখেছেন। আমরা যদি এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করি যে আসলে কতক্ষণ থেকে এই কর্মসূচি চলমান রয়েছে, এবং আপনাদের আসলে সুস্পষ্ট যে দাবি সেই দাবিটি যদি আমাদের। আমরা বলতে চাই আমাদের কর্মসূচি আজকে সারাদিন ব্যাপী। আমাদের অতীতে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে 9 মাস পার হয়ে গেছে। আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই আমাদের যেই 2000 লাশ 30,000 বঙ্গুত্ব বরণের মাধ্যমে ডক্টর ইউনূসকে আমরা এখানে বসেছি, আমরা এখানে ওনাকে আঙ্গুল চুষতে বসেনি। আমরা বলতে চাই আমাদের রক্তের এখনো দাগ বুঝেনি, আমাদের জুলাই স্পিড এখনো দমে যায়নি। সেই জায়গাতে আমাদের জুলাই স্পিড ধরে রাখতে ওনার পরবর্তী এই সময় আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের এক শহীদ ভাইয়ের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পরে ওই মেয়ে বিচার না পেয়ে সর্বশেষ ওই মেয়ে আত্মহত্যা করেছে। আমি দেখেছি আমার নোয়াখালীতে শহীদ রিজভীর ভাইকে কিভাবে কোপানো হয়েছে। আমি দেখেছি এখন বাংলাদেশের ওয়ার্ড থেকে শুরু করে রাজধানীতে আওয়ামী লীগের যে ছাত্রলীগের মিছিল রয়েছে প্রশাসনের মিছিলও দমাইতে পারে নাই। তার মানে গত 9 মাস যেহেতু এই প্রশাসন এই ইন্টারিম গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই, আমরা যদি রাজপথে আমার না নামি এই আওয়ামী লীগকে সরকার আগামী 5 বছর নিষিদ্ধ করতে পারবে না। আমাদের এই আজকের কর্মসূচি থেকে আমরা বলতে চাই আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত এই ইন্টারিম গভর্নমেন্ট এই আওয়ামী লীগের যে আমরা রয়েছে তারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো। আসলে যে আজকের যে অবস্থান এটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি, এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, এবং আজকের অবস্থানটা আসলে কতটুকু কার্যকর হবে বলে মনে করেন? আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি যখনই ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামে ছাত্র জনতার কোনো আন্দোলন বৃথা যায়নি। আজকের এই সময়ে এসে আজকে 8ই মে 2025 যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি আমরা করেছি, আমরা বিশ্বাস করি হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে জুলাই বিপ্লবের যে সকল অগ্রসেনানী রয়েছে তাদের নেতৃত্বের মধ্য দিয়েই আবারও প্রমাণিত হবে আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে এই জুলাই বিপ্লব বেঁচে থাকবে। পাশাপাশি বলে দিতে চাই যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের এই আন্দোলন না মেনে নেন, খুনি হাসিনাকে যদি অনতিবিলম্বে যদি নিষিদ্ধ না করে আমাদের এই 36শে জুলাই আরো বহুগুণে বৃদ্ধি হবে। আমরা মনে করিয়ে দিতে চাই আগামী ফাগুনে আমরা 100 গুণ হব। আগামী ফাগুনে জুলাই বিপ্লবের সৈনিকেরা রাস্তায় নেমে বাংলাদেশের গণহত্যাকারী খুনি আওয়ামী লীগের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, যুবলীগকে নিষিদ্ধ করবে, স্বেচ্ছাসেবক লীগকে নিষিদ্ধ করবে। খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে ফাঁসির মঞ্চে জনতার সামনে তাকে জনতার আদালতে তাকে ফাঁসির আগুনে তাকে ঝোলাতে হবে। আমরা দেখছি যে পুরো জায়গা জুড়ে কিন্তু উত্তাল হয়ে গিয়েছে, এবং স্লোগান ধরেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন ধরনের, এবং আমরা এখানে যতজনের সাথে আসলে কথা বলেছি সকলে কিন্তু বলেছেন যে একই কথা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে। আমরা আরেকজনের সাথে যদি একটু কথা বলে জানার চেষ্টা করি যে এখানে আসলে আসার উদ্দেশ্যটা যদি একটু বলেন। আমরা চাই আওয়ামী লীগের মতন সব সংগঠনকে নিষিদ্ধ করতে, খুনি এই সংগঠন যাতে বাংলার মাটিতে আর কোনো রাজনীতি করার সুযোগ না পায়। এরা যদি সুযোগ পায় এই দেশের মানুষকে তারা আরো খুন করবে, এবং এই স্বৈরাচার আরো বড় আকার ধারণ করে দানবে পরিণত হবে। তাই আমরা চাই এই 36 জুলাইকে ধারণ করে আমরা এই খুনি হাসিনা সরকারকে এই মুহূর্তে নিষিদ্ধ করতে, তার যত অঙ্গ সংগঠন আছে সব সংগঠনকে নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা ইউনূস সরকারকে সতর্ক সংকেত দিতে চাই যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব যে খুনি হাসিনা সরকারের যত অঙ্গ সংগঠন আছে সব অঙ্গ সংগঠনকে আপনি নিষিদ্ধ করেন যত তাড়াতাড়ি সম্ভব, না হয় এই ছাত্র জনতা আপনাকে কিন্তু ক্ষমা করবে না। ধন্যবাদ। আমরা দেখছি ইতিমধ্যেই এখানে কিন্তু স্লোগান ধরেছে আরেকজন ব্যক্তি, এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যমুনা থেকে। যমুনা
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু ইতিমধ্যে যমুনা ঘেরাও করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে না ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে এমনটি বলছেন এখানে যারা রয়েছেন তারা। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু স্লোগান ধরেছে একজন নারী এবং তিনি কিন্তু স্লোগানে তাল মেলাচ্ছেন সকলের সাথে। আমরা যতটুকু শুনতে পেরেছি যে ইতিমধ্যে এনসিপির যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম তিনি কিন্তু চলে এসেছেন যমুনা অভিমুখে এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এখানে কিন্তু এসে পৌঁছে গিয়েছেন এনসিপির যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম তিনি, এবং আমরা আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। দর্শক, মধ্যরাতে যমুনা ঘেরাও করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এবং আমরা ইতিমধ্যে দেখেছি পুরো যমুনার অভিমুখে ছাত্র জনতার অবস্থান এবং সকলে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে তাদের যে অবস্থান সেটি কিন্তু চলমান থাকবে। এবং আমরা দেখছি যে জুলাই যে সকল ব্যক্তির আহত হয়েছিলেন তারাও কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কিন্তু এনসিপির যে আহ্বায়ক অর্থাৎ জুলাই আন্দোলনের সময় যে সমন্বয়ক ছিল নাহিদ ইসলাম এবং সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ছিল যিনি কিনা পরবর্তী সময়ে পদত্যাগ করেছেন তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন এখানে এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।